দর্শক দেখছেন কুরাইশ নিউজের পর্দায় জনদুর্ভোগের খবর। সাথে আছি আমি রফিকুল ইসলাম। শিশুদের খেলার জায়গার বড় অভাব, আসলে এ বিষয়ে আজকে আমরা দেখব দুর্ভোগের সচিত্র প্রতিবেদন। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ কুরাইশ। আসলে শিশুদের খেলার জায়গার মাঠ কমে যাচ্ছে। স্যার, এ বিষয়ে অভিভাবক হিসেবে প্রথমে আপনার কাছে জানতে চাইবো, এ বিষয়ে যদি একটু মন্তব্য করছেন। আগেকার ধন্যবাদ আপনাকে। আগেকার দিনে তো আহ, যখন একটা স্কুল করার কথা উঠতো বা সরকার থেকে অনুমোদন নেওয়ার কথা আসতো, তখন আগে দেখা হতো স্কুলে মাঠ আছে কিনা। তো এই জিনিসটা এখন আর নেই। হ্যাঁ, আমরা জায়গার সংকুলনের কারণে হোক বা যে কারণে হোক আমাদের মাঠ ছাড়া স্কুল করতে হয়। দেখ, এখন যেখানে মাঠ নেই, এই মাঠ নেই কথাটা আমাদের কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এটার নেই বললেই চলে। অধিকাংশ স্কুলে একই অবস্থা। আমি মনে করব যে মাঠ, যেখানে পর্যাপ্ত মাঠ করার জায়গা আছে সেই সব স্কুলগুলোর যেন সরকার নিজ উদ্যোগে ব্যবস্থা নেয়। একটা বাচ্চা যখন বড় হয় তখন তার কোনো কিছু শোনার চেয়ে বলার চেয়ে তার কাজ করাটাই বেশি ভালো লাগে। সে যখন কোনো খেলাধুলা করতে চায়, তার শরীরটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এক্ষেত্রে বাচ্চারা উৎসুক থাকে। যেমন আজকের আমার প্রথম শ্রেণীর যে শিশুরা ভর্তি হয়েছে, সেই বাচ্চাগুলা যখন আমি ক্লাসে যাই, ওরা উদ্গ্রীব থাকে কখন খেলতে নামবে তারা। খেলতে নামার আগেই একটু শরীরটা গরম, একটু দৌড়াদৌড়ি করা, এর জন্য ওরা সবসময় উৎফুল্ল থাকে। ওরা চায় যে এই বিষয়টাতে ওরা বেশি একটু আনন্দ চায়, যে কখন বাইরে যাবে, কখন তারা শরীর চর্চাটা করবে বা কখন খেলাধুলাটা করতে যাবে। যেমন বড় বাচ্চারাও অধীর আগ্রহ বসে থাকে, মিস কখন আমাদের এটা এই বিষয়ে নামাবেন, এই বিষয়ে। এটা সব সময় হয়ে থাকে আর কি, বাচ্চারা একটু এক্সপার্ট। এবং এ বিষয়ে আবার একটু থাকে, ভয়ও থাকে, কারণ এখন শীতের সময় তো একটু ভয়ও থাকে। তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করি বাচ্চাদেরকে এই বিষয়ে একটু বাড়ানো। এবং অ্যাসেম্বলি তো হয়ই সবসময়। আগে প্যারেডটা হয়ে থাকে, অ্যাসেম্বলি শেষ হয়, তারপরে 5 মিনিট শরীরচর্চার একটা বিষয় থাকে। ওটা হওয়ার পরে তারপর আমাদের প্রথম ক্লাসটা শুরু হয়ে যায়। আম, খেলাধুলা করলে কি প্রত্যেকটা বাচ্চাদের মেধা, শারীরিক এগুলি মানে বৃদ্ধি হয়। একটা বাচ্চা যদি অসুস্থ থাকে, সে যদি খেলাধুলা না করতে পারে, সে দেখা যায় মানসিক শারীরিক ভাবে সে অক্ষম হয়ে পড়ে একটা পর্যায়ে। আর আমাদের দেশে বর্তমানে এখন যে বাচ্চারা মোবাইলের আসক্তি, এদের থেকে যদি বাচ্চাদের দূরে রাখা যায়, একমাত্র খেলাধুলা। বিকল্প বলতে গেলে সেরকম তো আমার কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন আমরা যে অ্যাপার্টমেন্টগুলিতে থাকি, এই আবাসন প্রকল্পগুলো উচিত এই বাচ্চাদের জন্য একটি স্পেস রাখা। হয়তো এটা সেটা নিচে হবে বা প্লেগ্রাউন্ড হবে বা উপর ছাদে হবে একটু খেলার জন্য। আর যেটা মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু ভূমিকা রাখা যায়, যেমন প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম একটু স্পেস রাখবে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা খেলতে পারে। মাঠ থাকলেও বেদখল, তার থেকে না থাকাটাই ভালো। মাঠ থাকা অবস্থায় যদি বাচ্চারা খেলতে না পারে, তাদের ভিতরে যে একটা ক্ষোভের দানা তৈরি হয়, সেটার থেকে না থাকাটাই বেটার। ডান পিঠে ছেলেবেলা শব্দ হারিয়ে গেছে অনেকটা। অভিভাবকরা বলছে বাচ্চাদের খেলাধুলা এবং শরীর চর্চা তাদের শারীরিক শিক্ষা এবং মানসিক বিকাশে সহযোগিতা করে। তাই প্রতিটি সরকারি প্রকল্প বা বেসরকারি আবাসন প্রকল্প অথবা প্রতিটি অ্যাপার্টমেন্টে একটি করে বিকল্প ব্যবস্থার প্রত্যাশা করেছে অভিভাবকরা। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।